২০২০ সালে সারা বিশ্বে যখন COVID-19 প্যান্ডেমিকটা চলতেছে, তখন বাংলাদেশে সকল ধরনের এক্সপোর্ট থেকে শুরু করে ইম্পোর্ট পুরো ইকোনমিটা স্টাক হয়ে গেছে। বিশেষ করে আমরা দেখেছি তখন সবকিছু মোটামুটি বন্ধ করে দেয়া হয়েছিল। প্রায় ৬ মাস তো ও কোনো কিছুই চলে নাই। ওই সময় যখন ইম্পোর্ট বন্ধ ছিল, আপনার ইকোনমি রানিং ছিল না, তখন বাংলাদেশে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। সেটা হচ্ছে বাংলাদেশের রিজার্ভ খুব তাড়াতাড়ি সেটা $৪৮ বিলিয়ন পর্যন্ত পৌঁছায় গেছে। এই সময়টা বিগত আওয়ামী লীগ সরকার কি করছে? এটা একটা তাদের সফলতার পিলার হিসেবে দাঁড় করাইছে এই বাংলাদেশের মানুষের কাছে। তারা কি বলছে? যে, "এই যে দেখো এই সরকারটা অনেক ভালো করতেছে। তার ইকোনমি অনেক ভালো চলতেছে। তাই এই রিজার্ভটা আজকে $৪৮ বিলিয়ন পর্যন্ত চলে গেছে।" এর ফলে কি হলো? যখন এই কোভিড প্যান্ডেমিকটা আস্তে, আস্তে নরমালাইজেশন এ চলে যাচ্ছে বা যখন আস্তে, আস্তে নরমাল হচ্ছিল, তখন দেখা যাচ্ছে যে এই রিজার্ভটা আর আ যে ৪৮ বিলিয়ন থেকে সেটার উপরের দিকে যায় নাই। যেমন ইম্পোর্ট বাড়ছে, তারপর হচ্ছে দেশের এই ইন্ডাস্ট্রি গুলো আস্তে, আস্তে চলতেছে এবং বিশেষ করে যেকোনো জিনিস যদি আমরা বাইরের দেশ থেকে ক্রয় করতে হয় সেটা তো ডলারে পেমেন্ট করতে হয়। তাই রিজার্ভও আস্তে, আস্তে কমতেছিল। ঠিক তখনই এই ধরাটা বিগত সরকারটা তখন একটা শক খাইছে। সেটা